ক্লাস 10-এর লাইফ সায়েন্স, ক্লাস 10-এর লাইফ সায়েন্স 3rd চ্যাপ্টার। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের সংকরণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে কত %? 50%। কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? থ্যালাসেমিয়া। কোনটি পোকার গুণ? বীজপত্রের বর্ণ হলুদ। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অ্যালিল। অজফলাকার রহস্যিল অ্যালিল। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার পোকার বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। মানুষের জ্বলনকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম কি? থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। গোদশার একটি কোষের উদাহরণ দাও। স্নায়ু কোষ। উভয় ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলে হোল্যান্ডিক জিন। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হলো হিমোফিলিয়া। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের সংকরণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? থ্যালাসেমিয়া। কোনটি পোকার গুণ? বীজপত্রে বর্ণ হলুদ। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অ্যালিল। বর্ণান্ধ মানুষের রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার পোকার বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হোমোজাইগাস ও হেটারোজাইগাস। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের উপর জিনের অবস্থার বিন্দুকে বলে লোকাস। গোদশার একটি কোষের উদাহরণ হলো স্নায়ু কোষ। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলে হোল্যান্ডিক জিন। একই লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। হিমোফিলিয়া। এখানে শেষ করছি। তোমার সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।